পবিত্র জমাদিউল আউয়ালের দ্বিতীয় জুমা। বিষয় হচ্ছে তওবার গুরুত্ব। এই বিষয়ের উপরে অল্প সময়ের ভিতরে মূল কিছু কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই বিষয়ের উপরে কোরআন হাদিস মোতাবেক আলোচনা করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আপনাদেরকেও যেন আমল ও নিয়তে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, ঈমানদারগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা খালেস তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, তওবা করার মতো তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, গুনাহগারদেরকে নয়। তাহলে বোঝা যায় আমরা যত বড় নেককারী হই না কেন, যত বড় আমলদারি হই না কেন, আমাদের প্রত্যেকেরই তাওবার প্রয়োজন রয়েছে। শুধু গুনাহগার নয়, যারা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যারা রোজা রাখি, আমরা যারা হজ করি, আমাদের প্রত্যেকের উপর তাওবা করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তাওবা আমাদেরকে করার নির্দেশ দিচ্ছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা তওবা করো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা আদম সন্তান, যারা আদম সন্তান তাদের গুনাহ হবে, তাদের গুনাহ হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তারা চাইবে না, এরপরও বিভিন্নভাবে তাদের গুনাহ হয়ে যাবে। এই যে গুনাহ হয়ে যায়, এই গুনাহ হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। তারা গুনাহ করবে, গুনাহ করবে। আমার নবী পরে বলেন, ওই সমস্ত গুনাহগারদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে। ওই গুনাহগারদের মধ্য থেকে সর্বোত্তম মানুষ হচ্ছে সে, যে গুনাহ হওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওই গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, যে গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে ফেলে। এই জন্য গুনাহ ছোট হোক বড় হোক, অন্যায় ছোট হোক বড় হোক, অন্যায় হওয়া মাত্র, গুনাহ হওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফিরিয়ে দিবেন না। গুনাহ মাফ করানোর অনেকগুলো মাধ্যম রয়েছে, এর মধ্যে একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা। অনেক মাধ্যম আছে গুনাহ মাফ করাইবার, তবে ওই মাধ্যমগুলোর মধ্যে অন্যতম যে মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে তওবা করা। এই তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে হবে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারদেরকে বলছেন কেন? দেখেন নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ। আমার নবীজি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমার নবীজি বলেন, কেন তোমরা তওবা করবা না? আমি নবী যদি দৈনিক 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, তোমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবা না? ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, কেননা আমি নবী দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 বার তওবা করে থাকি। নবীজি বলেন, আমি নবী, নবীর আগে পরে কোনো গুনাহ নেই, এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন। তাহলে আমরা কত বড় নেককার বান্দা হয়ে গেছি, এত গুনাহ করছি আমরা, এত আদেশ অমান্য করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, এত হুকুম অমান্য করছি, এরপরেও আমরা অনুতপ্ত হই না। আল্লাহর দরবারে তওবা করার গুরুত্ব আমরা উপলব্ধি করি না। আমরা ভাবি যে আমরা যখন মারা যাব, যখন আমাদের সাকরাত চলে আসবে, তখন হুজুরকে ডাক দিয়ে নিয়ে গিয়ে আমরা তওবা করায় ফেলব, আমরা এটা ভাবি। অথচ কোন দিন মালাকুল মাউত আমাদের কাছে চলে আসে, কেউ বলতে পারে না কখন আমাদের কাছে মালাকুল মাউত চলে আসে। মৃত্যু আসার আগে আগে যদি তওবা করে না মরতে পারো, গুনাহ মাফ না করাইয়া যদি কবরের মধ্যে যাও, তাহলে ওই কবরের জীবনটা তোমাদের জন্য ভয়ানক জীবন হয়ে যাবে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবারা আমার, আমরা যারা গুনাহ করি, মনেরও জানতে না চাইতে যাদের গুনাহ হয়ে যায়, আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে সাথে তওবা করা। কেননা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করেছে এরপরে গুনার উপর তওবা করে ফেলেছে, আমার নবী বলেন এমন ব্যক্তির ব্যাপারে হাদিস এসেছে যারা গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে। নবীজি বলেন, যেই ব্যক্তি গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে ফেলে, সেই ব্যক্তি এমন ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি, আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে সাথে সাথে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে তওবা করলেন, নবীজি বলেন সে এমন ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ, মাসুম হয়ে যায়। এখন আমরা যারা তওবা করি, বারবার আবার গুনাহ হয়ে যায়, আবার তওবা করি, আবার গুনাহ হয়ে যায়, আমরা বলি আল্লাহ এই গুনাহটা করছি, তওবা করতেছে, আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহ করব না। এই যে আমরা তওবা করি, আবার দেখা যায় ওই গুনাহটার মধ্যে আবার আমরা শামিল হয়ে যাই, গুনাহ করে ফেলি। এখন বারবার তওবা করে বারবার আবার গুনাহ করে ফেলি, শয়তান আমাদেরকে ওইদিকে কুমন্ত্রণা দেয় যে তুমি বারবার গুনাহ করছো, আবার বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করছো, এটা কি আল্লাহর সাথে ঠাট্টা করছো, মস্করা করছো? আর তওবা করিও না, আল্লাহ তোমার তওবা কবুল করবেন না। শয়তান মস্করা দেয়, শয়তান কুমন্ত্রণা দেয় যাতে আপনি তওবা আল্লাহর কাছে না করেন, আর যাতে গুনাহগার হয়ে আপনি যাতে মৃত্যুবরণ করেন, সেই দিকে ধাবিত করার জন্য শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। না না, আপনি তওবা করেছেন, আবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করেছেন, আবার গুনাহ হয়ে গেছে, যতবার তওবা করছেন ততবার গুনাহ করছেন, এরপরও তওবা থামাবেন না। যদি গুনাহ হয়ে যায় এরপর আল্লাহর কাছে সাথে সাথে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ তওবা কবুল করেন জানেন? নবীজি বলেন, ইন্নাল্লাহা ইকবালুত তাওবাতাল আবদি মালাম। নবীজি বলেন, বান্দার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত করেন?
মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা তওবা করি, আবার গুনাহ করে ফেলি, আবার তওবা করি, আবার গুনাহ করে ফেলি, এই যে এরকম অবস্থা আমাদের, তাহলে আমরা এরপরও তওবাটা অফ করব না। কারণ মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা তওবা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। তবে যদি গুনাহ করতে 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 আর কোনো তওবা করি না, যদি ভাবি যে মৃত্যু আসার সময় তো আল্লাহ তওবা কবুল করবা, ওই সাকরাতের সময় হুজুরের দাওয়াত দিয়া নিয়া তওবা করাইলি মনে, এইটা বললে হবে না। ওই সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। কবুল করবেন তখন যখন আপনি বারবার তওবা করছেন, বারবার গুনাহ করছেন, বারবার তওবা করছেন, অনুতপ্ত হচ্ছেন, কান্নাকাটি করতেছেন, ওই অবস্থায় আল্লাহ পাক রাব্বুল আলামিন জীবনের আগ মুহূর্ত তওবা কবুল করবেন। কিন্তু আপনি মনে করলেন যে আল্লাহ তো জীবনে আগ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলে মাফ করবা, তাহলে আমরা সারা জীবন গুনাহ করে যাই, আর মৃত্যু আসার আগ মুহূর্তে আমরা তওবা করলি মনে, ওই সময়টাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন সরাসরি বলেছেন কোরআনের মধ্যে যে ওই সময়টাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করবেন না। এই জন্য যখনই গুনাহ হবে আমরা যেন তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে আমরা তওবা করে ফেলি। তওবা করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হন, এতটা খুশি হন, এতটাই খুশি হন আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবা করলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কত খুশি হন। আহা, আমরা জানি এই হাদিসগুলো, আমরা জানি এই ঘটনাগুলো, এই বয়ানগুলো আমরা অনেকবার শুনেছি, এরপরেও আমরা তওবা করতে ইচ্ছুক হই না। আমরা তওবা করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পথে আমরা ফিরে আসতে পারি না, আমরা নামাজের দিকে ধাবিত হতে পারি না, আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় ধাবিত হতে পারি না। এত আলোচনা শুনি আমরা, এত তওবার ফজিলত শুনি আমরা, এরপরেও আমরা তওবা করতে রাজি না, অনুতপ্ত হতে রাজি না, হারাম কাজগুলো ছেড়ে দিতে রাজি না। আমরা ওয়াজ শুনি, ওয়াজের মধ্যে আমরা সুবহানাল্লাহ পড়ি, আশ্চর্য জিনিসগুলো শুনলে, সওয়াবের কথাগুলো শুনলে আমরা সুবহানাল্লাহ জুড়ে বলতে পারি, কিন্তু ওই সুবহানাল্লাহ যে বললাম, আমরা যে এটার ফজিলতটা জানলাম, জানার পরেও আমরা হারাম কাজ ত্যাগ করতে পারি না, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি না, তওবা করে অন্যায় কাজ আমরা ছেড়ে দিতে পারি না, আমরা এটার মধ্যে লেগে থাকি। অথচ আমাদের উচিত ছিল যখনই আমাদের গুনাহ হয়ে যায় আমরা যেন তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিমিত্তে সাথে সাথে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন দরবারে তওবা করে ফেলি। আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবাকারী যারা তওবা করে তাদের প্রতি কেমন খুশি হন। আমার নবী উদাহরণ দিলেন এক ব্যক্তিকে নিয়ে। একটা ব্যক্তি সফরের মধ্যে রওনা হয়েছে, যেই বাহনের উপরে সফর করার জন্য বাহনটা সে নিয়েছে, ওই বাহনের উপরে তার খাবার রয়েছে, তার পানি রয়েছে, তার টাকা পয়সা রয়েছে। ওই বাহনের মধ্যে সে চড়ে সফর করার উদ্দেশ্যে রওনা দিল। সফর করতে 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 যেতে 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 তার যখন ক্লান্তি চলে আসলো, সে ওই বাহন থেকে নামলো, নেমে একটা গাছের নিচে সে বাহন থেকে নামলো, নেমে পানি পান করলো, খাবার খেলো, পানি পান করলো। পানি পান কইরা সে ওই গাছের নিচের মধ্যে বসলো। বৈশা সে ভাবলো একটু বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়ার পরে আমি আবার আমার যাত্রা শুরু করব। লোকটা ক্লান্তি যখন আসছে সে গাছের ছায়া বসছে, বৈশা পানি উনি খাইছে, খাওয়ার পরে সে ভাবলো যে আমি এখন একটু বিশ্রাম নেই, তারপরে আবার যাত্রা শুরু করব। ওই লোকটা বিশ্রাম করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়লো, বুঝতেই পারলো না কখন ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে বাহনের উপর তার খাবার ছিল, তার পানি ছিল, তার টাকা পয়সা ছিল, ওই বাহন সহ তার খাবার, তার পানি, তার টাকা পয়সা কিছুই নাই। এদিক সেদিক ঘুরলো, তাকালো, খুঁজলো এটাকে, তার বাহনটাকে আর খুঁজে পাচ্ছে না। সে এমন একটা জায়গার মধ্যে চলে আসছে যেখান থেকে সে যদি ব্যাক করে তার বাড়ির দিকে যেতে চায়, যেতে পারবে না, পথিমধ্যে তার মৃত্যু হয়ে যাবে। এমন জায়গার মধ্যে পৌঁছে যেখান থেকে সে যদি তার গন্তব্যস্থানে পৌঁছতে চায় হেঁটে হেঁটে বাহন ছাড়া, তাহলে তার মৃত্যু অনিবার্য, সে যেতে পারবে না, পথিমধ্যে মৃত্যু হয়ে যাবে। এই চিন্তায় সে বিমূঢ় হয়ে মৃত্যু অনিবার্য ভেবে সে আর উঠলো না, ওই জায়গার মধ্যেই বসে পড়লো। ওই জায়গার মধ্যে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো। মৃত্যু অনিবার্য সে ভেবে নিল যে আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমার মৃত্যু হয়ে যাবে। যার কারণে সে আর উঠলো না, উঠে গেল না, ওই জায়গার মধ্যেই বসে সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে
লোকটার যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল তার বাহনটা, যে বাহনটা হারিয়ে গিয়েছিল, ওই বাহনটা তার টাকা পয়সা, তার খাবার দাবার, তার পানি সহ এসে উপস্থিত হয়ে গেছে। লোকটা ঘুম থেকে উঠে দেখলো যে বাহনটা তার হারিয়ে গিয়েছিল, সেটা খাবার পানি সহ, টাকা পয়সা সহ অক্ষত অবস্থায় তার বাহনটা তার কাছে এসে হাজির। যে লোকটা মৃত্যু অনিবার্য ভেবে বসেছিল, বাহন হারিয়ে যাওয়ার কারণে মৃত্যু অনিবার্য ভেবে সে যখন ওই জায়গার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে বাহনটা যখন দেখতে পেল, সে এতটা খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দুইটা হাত তুলে বলতেছে আল্লাহুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে যে সে কি বলতেছে তার হিতাহিত জ্ঞান নাই। সে মুখ দিয়ে কি বলতেছে সে ভাষা খুঁজে পাচ্ছে না। সে বলতেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কতটা খুশি হয়েছে সে বুঝেন। সে যে বলতেছে শিরকি কথা বলতেছে, এটা তার মাইন্ড থেকে চলে গেছে। এতটা সে খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে তার এই বাহনটা ফিরে পাওয়াতে। কারণ তার মৃত্যু অনিবার্য ছিল, সে ভেবে নিয়েছিল সে মারা যাবে। যখন সে তার বাহন ফিরে পেল, সে খুশি হবে, এটাই স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যখন গুনাহ করে, যখন বিপথে চলে যায়, যখন হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন নামাজ ছেড়ে দেয়, যখন বিভিন্ন রকম অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার ওই বান্দা যখন তার গুনাহগুলো, তার অপরাধগুলো বুঝতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সে মাথা নত করে দেয়, যখন সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে, যে ব্যক্তিটা তার বাহন ফিরে পাওয়ার পরে যত পরিমাণ খুশি হয়েছিল, তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। দেখেন, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি তার বাহন ফিরে পাইয়া খুশির ঠেলায় কি বলতেছে সে বুঝেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে আবার ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে তওবা এটা কিন্তু মারাত্মক একটা হাতিয়ার। এই তওবাটা একটা খুব ধারালো একটা হাতিয়ার আপনার গুনাহকে কর্তন করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় তওবা করার প্রয়োজন রয়েছে। আমরা ছোট বড় যেই গুনাহই করি না কেন, আমরা এই গুনার উপর তওবা করব। দেখেন, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলো যে করছেন এগুলাকে মিটাইয়া দেন। এটার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা, তারা ব্যতীত যারা, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, মান তাবা ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নেক আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, তারা ব্যতীত যারা তওবা করছে, মান তাবা, যারা তওবা করে, ও আমানা, যারা ঈমান আনয়ন করে, ও আমিলা আমালান সলিহা, তওবা করে ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের, ওই সমস্ত তওবাকারীদের গুনাহগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই কথাটা বলেছেন। তাহলে আমরা যদি তওবা করতে পারি, তওবা করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে নেক আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হওয়া যায়।
আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা হওয়া যায় যদি আমরা তওবা করতে পারি বেশির থেকে বেশি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয়তম বান্দা আমরা হয়ে যেতে পারবো। এটার প্রমাণ কি? এটার প্রমাণ আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা গুনাহ হয়ে যাওয়ার পরে বারবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তওবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে, বেশি বেশি পবিত্রতা অর্জন করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্রও যদি হতে চান, তাহলে বেশির থেকে বেশি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহর কাছে আপনি ভালোবাসার পাত্র হবেন, ভালোবাসার মুহব্বতের বান্দা হয়ে যাবেন যদি বেশির থেকে বেশি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারেন। বাবারা আমার, তওবা এটা এমন একটা হাতিয়ার। আমরা ছোট বড়, আমি সবসময় বলে যাচ্ছি যে ছোট বড় যে গুনাহটাই হোক না কেন, আমাদের এই গুনার উপর তওবা করা অত্যন্ত আমাদের প্রয়োজন। কেননা ইমানদার যারা, তারা গুনাহটাকে একটা পাহাড় মনে করে, যে কখন জানি এই পাহাড়টা আমার উপর পড়ে ধসে পড়ে আর আমার মৃত্যু হয়ে যায়। তারা গুনাহটাকে একটা পাহাড় মনে করে, বিরাট পাহাড় মনে করে। আর যারা মুনাফিক, যারা বেঈমান, তারা কি করে? গুনাহটাকে একটা মাছির মতো মনে করে, যেটা নাকের ডাগে আসে বসছে, তারাইয়া দিলাম, চলে গেছে। মানে গুনাহটাকে তারা গুনাই মনে করে না। অথচ ইমানদার যারা ছোট্ট গুনাহটাকে একটা পাহাড় মনে করে, যেটা কখন জানি আমার উপর এসে পড়ে যায়, আমাকে জাহান্নামে নিয়ে যায়, এই ছোট্ট গুনার মাধ্যমেও আমি জাহান্নামী হতে পারি, তাদের মধ্যে চিন্তা থাকে সবসময়। এরকম একটা ঘটনা রয়েছে, বোঝানোর জন্য শুধু বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা তো ছোট্ট গুনাহকেও তারা পাহাড় পরিমাণ মনে করত। ওই সমস্ত সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হচ্ছেন মায়েজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন গুনাহ করে এসে তিনি ওনার নফসের সাথে জুলুম করেছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি আমার আত্মার উপর জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি। ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শোনার পরে তাকে ফিরিয়ে দিয়েছেন, যাও, কি বলো এসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ফিরিয়ে দিলেন। এরপরে তিনি দ্বিতীয় দিন আবার আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, আমি অপবিত্র হয়ে গেছি, আমাকে পবিত্র করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দ্বিতীয় দিনও ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কাছে, তার সম্প্রদায়ের কাছে কিছু মানুষ পাঠাইলেন, যাওছেন একটু খোঁজখবর নেও, তার কি মানসিক কোনো সমস্যা আছে, গিয়া মানুষগুলোকে জিজ্ঞেস করো যে সে কি কোনো ফাগলামি করেনি, সে এরকম কথা বলতেছে কেন 2 দিন ধরে আসে আমার কাছে। তখন ওই লোকটার গোত্রের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি গিয়ে তারা জিজ্ঞেস করলো যে এই লোকটার মায়েজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, উনি মানসিক রোগী কিনা। তারা বলতেছে, না, আমরা তো ওনার কথাবার্তায়, ওনার চলাফেরায় কোনো রকম মানসিক রোগী দেখা যাচ্ছে না, উনি বুধসম্পন্ন মানুষ। তারা যখন এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দিল, তৃতীয় দিন আবার ওই সাহাবী তিনি তৃতীয় দিন আবার আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমার উপর আপনি শাস্তি আরোপ করুন। তৃতীয় দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরাইয়া দিলেন এবং আবার প্রতিনিধি পাঠাইলেন, যাও খোঁজখবর নিয়ে দেখো আবার যে ওনার ব্যাপারে কেউ বলেনি যে উনি মানসিক রোগী। দেখেন, 1 দিন 2 দিন 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাইয়া দিয়েছেন। উনি জেনা করেছেন, এটা গোপন রাখতে পারতেন, কেউ জানে নাই উনি যে জেনা করছেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1 বার 2 বার ফেরত পাঠিয়ে দিয়েছেন, তৃতীয়বার আবার আসছেন, আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। উনার ভিতরে কি পরিমাণ ভয় আল্লাহ ঢুকেছে যে আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার কি হবে। উনার আখিরাতের এমন ভয় ঢুকছে যে তিনি বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর শাস্তি আরোপ করুন, আমি গুনাহ করে ফেলেছি, আমি অপবিত্র হয়ে গেছি, আমাকে পবিত্র করুন। তৃতীয় দিন যখন ফিরাই দিলেন, চতুর্থ দিন তিনি আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন বারবার আপনি ফেরত পাঠাচ্ছেন, আমি জানা করেছি, আমার উপরে আপনি শাস্তি আরোপ করুন। তখন চতুর্থ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর ফিরাই দিলেন না। চতুর্থ দিন তার জন্য হুকুম আসলো
জেনার শাস্তি প্রয়োগ করার জন্য গর্ত করা হলো, ওনার বুক পর্যন্ত গর্ত করা হলো এবং ওই গর্তের মাঝে ওনাকে রেখে পাথর মেরে ওনাকে ওনার উপরে জেনার শাস্তি প্রয়োগ করা হলো। পাথর মেরে ওনাকে মানে মৃত্যুবরণ করানো হয়েছে আর কি, জেনার শাস্তি প্রয়োগ করা হয়েছে ওনার উপরে। তো দেখেন মায়েজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেনা করেছেন এটা গোপন রাখতে পারতেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলতেছেন রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার উপর শাস্তি আরোপ করেন। এরপরে তিনি বলেন, বর্ণনাকারী আবার বলেন যে এরপরে আরেকটা মহিলা একটা আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমার উপর শাস্তি প্রয়োগ করুন। আগে তো উনারটা গেছে, এরপরে মহিলা আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমার উপরে আপনি শাস্তি আরোপ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকেও কি করছেন, ফিরিয়ে দিচ্ছেন, যাও কি বলো এগুলা। দ্বিতীয় দিন ওই মহিলাটা আবার আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ফিরিয়ে দিলেন? আপনি কি আমাকে মায়েজ ইবনে মালিক আল আসলামীর মতো মনে করছেন? আপনি কি তার মতো আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমি গর্ভবতী, দেখেন আমি জেনা করেছি, আমি গর্ভবতী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি বিশ্বাস করলাম, তুমি এই অবস্থায় তোমার উপর শাস্তি প্রয়োগ করা হবে না, এই অবস্থায় তোমার উপর শাস্তি প্রয়োগ করা হবে না, তুমি আগে সন্তান প্রসব করো, এরপরে তোমার উপরে এই জেনার শাস্তি প্রয়োগ করা হবে। ওই মহিলাটা দেখেন কি রকম ভয় তার ভিতরে ঢুকছে। মহিলাটা কি করলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলে গেল। যখন সন্তান প্রসব করছে তখন একটা চাদরের মধ্যে ওই সন্তানটাকে নিয়ে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান আমি প্রসব করছি, আমার উপর এখন জেনার শাস্তিটা প্রয়োগ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখনো তোমার উপর জেনার শাস্তি প্রয়োগ করা হবে না, যাও বাচ্চাটাকে যা দুধ পান করাও, যখন বাচ্চা নিজের হাতে খাবার খেতে পারবে তখন তোমার উপর জেনার শাস্তি প্রয়োগ করা হবে। ওই মহিলাটা ওই সন্তানকে দুধ পান করাইল, যখন সন্তান নিজের হাতে খাবার খেতে পারে তখন সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার সন্তান নিজের হাতে খাবার খাইতে পারে। ওই সময় ওই সন্তানের হাতে একটা রুটির টুকরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সন্তানটা রুটি নিজের হাত দিয়ে খাইতে পারে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানটাকে একজন মুসলমানের জিম্মাদারে রাখলেন। রাখার পরে ওই মহিলার উপর শাস্তি প্রয়োগ করলেন। বলা হলো তার জন্য কোমর বুক পর্যন্ত তার জন্য একটা গর্ত খোঁড়া হোক এবং ওই গর্তের মধ্যে ওই মহিলাটাকে রেখে পাথর দিয়ে রক্তাক্ত করে তারে মারা হোক। এই হুকুমটা দেওয়া হয়েছে, তার উপর জেনার শাস্তি প্রয়োগ করা হোক। জেনার শাস্তি হচ্ছে যারা বিবাহিত তাদের উপর জেনার শাস্তি হচ্ছে, যদি পুরুষ হয় তাহলে কোমর পর্যন্ত গর্ত হইরা তাদেরকে ওইখানে রাখিয়া পাথর মাইরা ছিন্ন ভিন্ন করে দেওয়া। মহিলাদেরকেও বুক পর্যন্ত গাইরা তাদের উপর, ইসলামের এটা আইন, তাদের উপর কি করা, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলা। এই আইনটা যদি এখন প্রয়োগ হতো তাহলে অনেক মা বোনেরা আজকে তারা এই যে ডিভোর্সের হার যে বেড়ে গেছে এটা কিন্তু থাকতো না, সংসারের মধ্যে ডিভোর্স হতো না। আজকে মহিলারা স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়, স্বামী পরকিয়া করে অন্যদিকে চলে যায়। যদি এই আইনটা থাকতো তাহলে কখনো এরকম ডিভোর্সের হার বাড়তো না। তারা পরকিয়া করতে যাইয়া 100 বার ভাবতো যে যদি ধরা পড়ে যায় তাহলে তো আমাকে গর্তের মধ্যে ফেলে আমার মাথা ছিন্ন ভিন্ন করে ফেলা হবে। তো মহিলাটা দেখেন সে সন্তান প্রসব করছে, দুধ পান করাইছে, খাওয়ার উপযুক্ত করছে, এরপরও সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবার সে বলতেছে আমার উপর এখন তো সব কিছু শেষ, আপনি আমার উপর জেনার শাস্তি প্রয়োগ করুন। যখন জেনার শাস্তি প্রয়োগ করা হলো তাকে পাথর মেরে রক্তাক্ত করা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বড় পাথর নিয়ে আসলেন, এসে তার মাথার মধ্যে ছুঁড়ে মারলেন। এত জোরে মারলেন, মাথার মধ্যে মারার কারণে তার মাথা থেকে রক্ত, 1 ফোঁটা রক্ত উনার কপালের মধ্যে এসে পড়ছে। খালিদ বিন ওয়ালিদ যিনি পাথর ছুঁড়ে মেরেছিলেন, এই পাথর ছুঁড়ে মারার কারণে ওই মহিলার 1 ফোঁটা রক্ত উনার চেহারার মধ্যে এসে পড়ছে। উনি একটা গালি দিয়ে দিয়েছেন, একটা নাফরমান মহিলার রক্ত এসে আমার চেহারার মধ্যে পড়ছে, তিনি একটা গালি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গালিটা শুনলেন। গালি শুনে তিনি বলতেছেন মাহলান ইয়া খালিদ, হে খালিদ তুমি থামো, তুমি কি জানো এই মহিলা এখন যেই তওবা করেছে, এই তওবা যদি বান্দার হক বিনষ্টকারী ব্যক্তিও করত আল্লাহ পাক রব্বুল আলামিন তারও ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার হক বিনষ্টকারী ব্যক্তি, আপনি যদি আমার হক নষ্ট করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না যদি আমি ক্ষমা না করি। বান্দার হক এটা এমন মারাত্মক অপরাধ, আপনি বান্দার হক নষ্ট করছেন আর এখানে তাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, মাফ হবে না। ওই বান্দার কাছে যে আগে ক্ষমা চাইতে হবে যে আমি তোমার এটা নষ্ট করছি, তুমি আমারে মাফ করে দাও। বান্দার হক যদি আপনি নষ্ট কইরা তার কাছে না চাই আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। যদি বান্দাকে খুশি করে বান্দার থেকে মাফ চাইয়া নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই গুনাহটা অপরাধটা মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা এমন তওবা করেছে, যদি বান্দার হক নষ্টকারী ব্যক্তিও যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না, সেই ব্যক্তিও যদি তওবা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে এরকমই তওবা করতে হবে। আর আমরা যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ যখন আমাদের হয়ে যাবে, ছোট হোক বড় হোক, আমরা যদি গুনাহ আমাদের হয়ে যায় মনের অজান্তে, আমরা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। তওবা করার মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানোর চেষ্টা করব। এছাড়াও গুনাহ মাফ করানোর অনেক মাধ্যম রয়েছে, তবে তওবাটা এটা খুব ধারালো একটা হাতিয়ার। এইটা দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি সবসময় ক্ষমা চাইব। জানেন, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আপনার সম্মানের শপথ, আপনার বান্দাদের দেহের মধ্যে যতদিন পর্যন্ত প্রাণ আছে আমি তাদেরকে ততদিন পর্যন্ত ধোঁকা দিতেই থাকবো, তাদেরকে জাহান্নামে ফাটাই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ে শয়তান, তারে বলতেছেন যে তুমি আমার সম্মানের শপথ করছো, আমি আমার সম্মানের শপথ করছি, আমি আমার মহত্বের শপথ করছি, আমি আমার উচ্চ মর্যাদার শপথ করছি। আমার বান্দারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যতবার মাফ চাইবে আমি আল্লাহ ততবার মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার মাফ চাওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।